প্রতি মাসে মেকআপ খরচে 5 লাখ যায় ভাই। আপুটি যদি 5 লাখ টাকা প্রতি মাসে এই মেকআপের পিছনে নষ্ট করে, তাহলে আপুটিকে আর কিছুদিন পরে উগান্ডার মানুষদের মতো দেখাবে। কিন্তু আপুটি এতই মেকআপ করতেছে, উগান্ডার মতো লাগতেছে না। কিন্তু আপুটির বেশিরভাগই মেকআপ হরমোজ ফর্মতে আটকে আছে, তার জন্য আরো সুন্দরভাবে মেকআপ করতে পারতেছে না। আগামীতে আপনারা যদি আপনার বাচ্চাকে ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করেন, তাহলে আপুটির এই চেহারা দেখাবেন, তাহলে অবশ্যই আপুটির মুখ দেখেই ছোট বাচ্চাগুলো ভাত খেয়ে নিবে। আপনারা সরাসরি দেখুন। আমি সুদান থেকে ফিরে আসা সুদানের ফোয়া। এদিকে হঠাৎ করে পাওয়া গেছে এক বিরল প্রজাতির প্রাণী, যে প্রাণীটি ক্যামেরার সামনে এসে বলছে সে নাকি 5 লাখ টাকা দামের মেকআপ প্রোডাক্ট ইউজ করে তার ফেসের জন্য। চেহারা নিয়ে আমি কোনো কথা বলবো না, কেননা চেহারা আল্লাহর দান, কিন্তু কথা বলবো চেহারার উপর মাখানো 5 লাখ টাকা দামের মেকআপ নিয়ে। একবার চিন্তা করে দেখেন, এই নাকি 5 লাখ টাকা দামের মেকআপ। এই যদি 5 লাখ টাকা দামের মেকআপ হয়, তাহলে আমি আপুর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, মেকআপের পিছে আর কোনো টাকা খরচ করবেন না। আপনি বরং আপনার টাকা ব্রেনের পিছে খরচ করুন। আপনার ব্রেনের পিছে টাকা খরচ না করতে করতে সেই ব্রেন যে কখন মাথা থেকে নিতম্বে নেমে গেছে আপনি টেরই পাননি। তাই যত তাড়াতাড়ি সম্ভব লোক ভাড়া করে হলেও আপনার নিতম্ব থেকে ব্রেনটা মাথায় উঠান। তা না হলে আপনাকে আজীবন মানুষ বলবে নো বিউটি নো ব্রেইন। মানুষের তো যে কোনো একটা থাকে, হয় বিউটি থাকে না হয় ব্রেন থাকে, কিন্তু এই আপুটি পৃথিবীর একমাত্র বিরল ব্যক্তি যার বিউটিও নেই ব্রেনও নেই। তারপরেও মাশাআল্লাহ তার কনফিডেন্সের কমতি নেই। কোথা থেকে আসে এই কনফিডেন্স, এটা নিয়ে ভাবতে ভাবতেই বিশেষজ্ঞদের ঘুম হারাম হয়ে গেছে। রিপোর্টার সুদান থেকে ফিরে আসা সুদানের ফোয়া ফ্রম নিউজ ভাইয়া।